মনোযোগ দিয়ে শুনবো সবাই। পাপ আর হচ্ছে অপরাধ, পার্থক্য বুঝছো? পাপকে ইংলিশে বলা হয় সিন, অপরাধ ইংলিশে বলা হয় ক্রাইম। যারা পার্থক্য জানো তো জানো, যারা জানো না পার্থক্যটা বলে দিই। সেটা হচ্ছে সমস্ত অপরাধ পাপ, এটা সমস্ত পাপ অপরাধ না। এখন পাপ কোনটা? যারা মুসলিম আছে সেটা হচ্ছে কোরআন হাদিসে আমাদের যেগুলো করতে বলা হয়েছে সেগুলো না করা, আর যেগুলো করতে বলা হয়নি সেগুলো করা, এটাকে বলা হয় পাপ। যেমন তুমি নামাজ না পড়লে তোমার পাপ হবে। ওকে, এবার সে অপরাধ কি? অপরাধ অবশ্যই পাপ, কিন্তু অপরাধ বলতে বোঝাই দুই রকমের হক আছে। তোমরা যারা আগে করছো, একটা হচ্ছে হাক্কুল্লাহ, মানে আল্লাহ আমাদেরকে যেগুলো করতে বলছেন, আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে, দায়িত্ব বলতে যে করণীয়গুলো আছে সেগুলো হচ্ছে হাক্কুল্লাহ, মানে আল্লাহর হক বোঝায়। আর এটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ বলতে বোঝায় আল্লাহ সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে সেগুলো হচ্ছে হাক্কুল ইবাদ। তো তুমি যদি চুরি করো অবশ্যই পাপ হবে এবং এটা অপরাধ। তার মানে যদি বলা হয় যে পাপ এবং অপরাধের মধ্যে কোনটা আসলে বেশি ভয়ঙ্কর, অপরাধটা হচ্ছে বেশি ভয়ঙ্কর। কারণ তুমি অপরাধ করা কোনটা, আমি পার্থক্য বোঝাই দিই। নামাজ না পড়াটা হচ্ছে পাপ, রোজা না রাখা হচ্ছে পাপ। অথবা তুমি হচ্ছে কি বলো, তুমি যদি ধরো ফোনে তুমি আজেবাজে জিনিস দেখছো, সেটা কিন্তু একটা পাপ। কিন্তু তুমি নামাজ না পড়লে আরেকজনের ক্ষতি হচ্ছে। ধরো তুমি তোমার মতো করে থাকো, তুমি নামাজ পড়ছো, অবশ্যই তোমার পাপ হচ্ছে, আরেকজনের কি ক্ষতি হচ্ছে? হচ্ছে না কিন্তু। ধরো কেউ যে রোজা রাখলো না, রোজা রাখে না সে, কেউ জনের সামর্থ্য আছে, সে হজ করতে যায়নি, সে পাপ করছে, অবভিয়াসলি সে পাপ করছে, সে অপরাধ করছে না। তার এই নামাজ না পড়া বা রোজা না রাখার সাথে সাথে কিন্তু অন্য কারো সরাসরি ক্ষতি হচ্ছে না। এবং পাপের একটা ব্যাপার হচ্ছে এরকম, আল্লাহর একটা নাম হচ্ছে রহমানের রহিম, মানে সে অসীম দয়ালু। তো কেউ যত বড়ই পাপ করুক না কেন, সে যদি একেবারে খাস মনে তওবা করে আল্লাহর কাছে যে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে আমি এরকম কিছু করবো না, দেয়ার যে হাই চান্স আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। সো পাপটি কিন্তু আল্লাহ ক্ষমা করে। অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ কে বলছেন? তুমি কারো হক নষ্ট করলে সেই ক্ষমা কি আল্লাহ করে? কি মনে হয়? তুমি কারো হক নষ্ট করছো, তুমি কারো মনে মিশামিশি কষ্ট দিচ্ছ, সেই ক্ষমা কি আল্লাহ করবে? আল্লাহকে বলছেন? আল্লাহ কিন্তু বলে নেই। আল্লাহ বলছে সেই ক্ষমা ওর কাছ থেকে তোমার চেয়ে নিতে হবে, এই ক্ষমা করার দায়িত্ব আমি না। তুমি কারো জিনিস চুরি করছো, তুমি কারো হক নষ্ট করছো, তুমি কারো শারীরিক আঘাত করছো, কাউকে কথা দিয়ে আঘাত করছো, সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। তো বুঝতে পারছো, অপরাধের ক্ষমা আল্লাহ করে না। আল্লাহ বলছে তার কাছ থেকে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, পাপের ক্ষমা হয়তো আমি করতে পারি। তো কথা হচ্ছে মেইনলি কোনটা, সেটা হচ্ছে যে একজন বলছে আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করবে না, করবে কি করবে না সেটা আল্লাহ ভালো জানেন না, এইভাবে বলো না, তুমি জানো না করবে কি করবে না। বাট অপরাধের ক্ষমা আল্লাহ করবে, আল্লাহ বলে দিচ্ছে। এবার আসলে হচ্ছে যে আমরা আমাদের সমাজে অনেক সময় না জেনে না বুঝে এরকম অপরাধ করি। এটা কেন বলছি? কিছুদিন আগে সুবর্ণ নামে একটা মেয়েকে নিয়ে খুব ইস্যু হচ্ছে। ধরো মেয়েটা কোনো একটা পার্টিকুলার ক্লাসে পড়ে, তারপরে হতেছে সে ধরো কিছু একটা করছে, মেয়েটার বয়স বলা হচ্ছে 11 বা 13 বছর, তোমরা ওদের থেকে বয়স অনেক বড় হতে পারো। আমরা সমানে সমানে ফেসবুকে ওকে বকাঝকা করছি, বন্ধু বান্ধবের কাছে হতেছে তাকে নিয়ে গিবত করছি, তাই না? করছি তো, তোমরা অনেকে করছো। ওই মেয়েটার গিবত করছে, এখন ওই মেয়েটা পালাই গেছে ধরো, বা সেই মেয়েটা ধরো প্রেম করে বা অনেক কিছু করে, সেই মেয়েটা পাপ করছে। সেই মেয়েটা যদি বড় হয়ে বুঝবান হয়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। এবং সেই মেয়েটার পরিস্থিতি চিন্তা করো, ওর বাবা হচ্ছে বাইরে কাজ করে, ওর আম্মা কিন্তু ক্যান্সারের পেশেন্ট। তাহলে আমার বাসায় যদি একজন ক্যান্সারের পেশেন্ট থাকে, আমার বাবা আমার দিকে খেয়াল রাখবে? আমার মা তো খেয়াল দিকে রাখতেই পারবে না, অবশ্যই স্বাভাবিক, কারণ সে নিজেই তো ভাই। যদি কারোর বাসায় ক্যান্সারের পেশেন্ট থেকে থাকে তাহলে সে তো যেন আমার বাসায় আছেন জানি। মানে আমার আম্মুর, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমার আম্মুর ক্যান্সার হয়েছিল, আমার আম্মু এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমি জানি যে কি পরিমাণ এখানে মেন্টাল প্রেশার চাই। তো ফ্যাক্ট হচ্ছে যে ওর আম্মা ক্যান্সারের পেশেন্ট, ওর বাবা বাইরে রুটি রুজির জন্য যায়। এখন ওর বাবা কার খবর রাখবে? ওর আম্মার খবর রাখবে নাকি ওর খবর রাখবে? বুঝো কিন্তু ব্যাপারটা। সো ওই যে অনেকে বলতেছে যে ফ্যামিলি তাকে সাপোর্ট দেয়নি, ফ্যামিলি তাকে হচ্ছে গাইডলাইন দেয়। আমি ফ্যামিলিতে গাইডলাইন দেওয়ার মতো পরিস্থিতি আছে নাই তো? ওর ফ্যামিলি তো তোমার আমার ফ্যামিলির মতো না, তাই না? তোমার আমার ফ্যামিলি খুবই সুস্থ সবল সাধারণ ফ্যামিলি, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। ওর ফ্যামিলিতে ছিল না, তো বকে যাবে, ও বকে যাবে না তো কে বকে যাবে? এরপরে সেই বয়সটা ভুল করার বয়স, এই বয়সটা ভুল হতেই পারে। তো সে একটু ভুল করছে, অপরাধ করছে, বারে যাই করছে, তোমার তো কোনো ক্ষতি করেনি, তাই না? তো তুমি ফেসবুকে গিয়ে তাকে যা তা লিখলা, তোমার মনে যা তা গালি আসলে লিখলা, ও যেটা করলো সেটা পাপ করলো। ধরো ও ছেলের সাথে অনেক করছে, অনেক কিছু করছে, সম্পর্ক করছে, তো করছে, ওর গুনাহ হয়েছে, ও শাস্তি পাইলেও পাবে। আল্লাহ যদি চান তাহলে ওরা ক্ষমা করেও দিতে পারে, দিতেও পারে, তুমি জানো না, কিন্তু দিতেও পারে, তুমি কিন্তু জানো না। কথা হচ্ছে তুমি অনলাইনে গিয়ে ওকে নিয়ে ট্রল করে, বা ওর মতো, আমি বলতেছি সামনে এরকম ঘটনা তো ঘটবেই। তুমি অনলাইনে ওকে গিয়ে ট্রল করছো, যা তা গালিগালাজ করছো, যা মুখে আসে না আসে সেগুলো নিয়ে বলছো, তাতে কি তোমার কোনো উপকার হচ্ছে না? তুমি বরং ক্রাইম করছো। এবং এটা বলা হয় কেউ যদি আরেকজনের নামে গিবত করে, আরেকজনের নামে বাজে কথা বলে, সে যদি মনে কষ্ট পায়, সে ক্ষমা না করে তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বোঝার চেষ্টা করো জিনিসটা। তোমার যদি ভালো না লাগে ইগনোর করো, তোমার যদি ভালো না লাগে এড়াই চলো, তাকে তো এইসব অনলাইন সোশ্যাল মিডিয়ার ট্রায়ালের মতো দরকার নেই। এরপরে আসি, সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা সবসময় ঘৃণা দিয়ে ঘৃণা
মানে ঘৃণা দিয়ে সবকিছু শাস্তি দিয়ে, ঘৃণা দিয়ে আমরা সবকিছু সমাধান করার চেষ্টা করি না ভাই। তোমাদের মতো অনেক মানুষজন আমাকে টেক্সট করে, ভাইয়া এটা করছি, ওটা করছি, সেটা করছি। আমাকে অনেকেই টেক্সট করে, ভাইয়া এই ভুলটা করছি, ওই ভুলটা করছি। এখন আমাকে টেক্সট করার সাথে সাথে বলে, এই শালা তুই কেন এই ভুলটা করছিস? তো মাথায় কি বুদ্ধি শুদ্ধি না? আমি তো এইভাবে শুরু করলাম। ও কি জীবনেও সংশোধন হবে? ও কি সংশোধন হওয়া পসিবল? ও আমার এটা ভুল করে এসে আমার কাছে বলেছে, ভাই আমাকে ভুল। আমাকে তোমাদের মতো অনেকেই এরকম টেক্সট করে, অনেকে না বুঝে প্রেম করে ফেলছে, প্রেম করে ছাকা খাইছে, এই কিছু সেই কিছু, অনেক অনেক গুরুত্বপূর্ণ লেভেলে গিয়ে তারপর আমাকে এসে বলে। কারণ আমি যদি সাথে সাথে ওরা দুই তিনটা কথা শোনাই দিই, এই তুই এটা কেন করছিস, তুই এটা কেন করছিস, ভাই ও জীবনে ঠিক হবে না। তো ভালোবাসা দিয়ে যেটা হয়, হাজার ঘৃণা দিয়ে সেটা হয় না। তো তোমরা এখনো ছোট, তোমাদেরকে বলতেছি এসব ঘৃণা ছড়াছড়ি করবা না। তোমরা করো না আমি জানি, বাট যদি কারো এভাবে হয়তো কোনোদিন চিন্তা করো নি, ভালোবাসা দিয়ে অনেক কিছু সমাধান করা যায়। ভালোবাসার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। তোমার একটা ভালো কথায় একটা মানুষের স্বস্তি ফিল হয়, তার মন থেকে দোয়া আসে। তোমার একটা সাপোর্টিভ কথায় একটা মানুষ স্বস্তি ফিল করে, তার মন থেকে দোয়া আসে। চেষ্টা করবা তুমি যেন কারো স্বস্তির কারণ হও, তুমি যেন কারো অস্বস্তির কারণ না হয়, এটা চেষ্টা করবা। সেটা হোক অনলাইন, সেটা হোক অফলাইন। তোমার কথার মাধ্যমে কেন একজন কষ্ট পাবে, বা তাকে কষ্ট দিয়ে তোমার কোনো লাভ নেই তো ভাই। এমন যদি হতো তাকে কষ্ট দিয়ে তুমি 1 লাখ 2 লাখ টাকা পেতেছো, তাহলে না তুমি কষ্ট দিতে বুঝতাম যে তোমার লাভ আছে। তোমার কোনো লাভ নেই, তুমি জাস্ট একটা মেন্টাল অ্যাংজাইটি থেকে তুমি তাকে বললে। আরেকটা কথা হয়েছে ভাই, আমরা সবসময় যার দোষটা উপরে উঠে তাকেই দোষী করি। তুমি নিজে চিন্তা করো তো, তোমার জীবনে কি এমন কোনো ঘটনা নাই যেটা এরকম প্রকাশ্যে আসলে তোমার মান সম্মান যেত? জাস্ট চিন্তা করো, তুমি আমি এরকম অনেক কিছু করছি, খালি সামনে আসে নাই দেখে আমরা আছি। এখন আমরা বড় বড় কথা বলি, সামনে যদি আসতো আমরা এই বড় বড় কথা বলতে পারতাম না। সো হয়তো তোমারটা সামনে আসে নাই, আমারটা আসছে, আমারটা সামনে আসে নাই, তোমারটা আসছে। সো কথা হচ্ছে তোমাদের হয়তো এখনো নাই, বাট বড় হলে দেখবা আমাদের সবার জীবনে এরকম কিছু না কিছু ইভেন্ট আছে যেগুলো সবাই জেনে গেলে আমাদের মান সম্মান কিছু থাকতো না। তো কথা হচ্ছে ভাই, কেউই আসলে ধর দোষী কথা না, কেউই আসলে এত সাধু না যে আমি কিছু করি না, আমি কিছু পারি, আমি কিছু জানি না, আমি একদম ভালো ধোয়া তুলছি। ব্যাপারটা এরকম না রে ভাই। তো চেষ্টা করবা একটা মানুষের জায়গা বুঝতে, অনলাইন হোক অফলাইন হোক, কাউকে তোমার কথা, তোমার কাজ, কোনো কিছুকে যেন কষ্ট না দাও। আর কোনো কিছু সমাধান, কেউ যদি অপরাধ করে তার শাস্তি নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা হবে। তুমি কেন সেখানে পার্টিসিপেট করতে যাবা? তুমি কেন একটা মানুষের কষ্টের কারণ হবে? দরকার তো না। তো এগুলো করলে ফ্রাস্ট্রেশন, এগুলো বোঝা যায়, মানে ফ্রাস্ট্রেটেড মানুষ এগুলোতে হচ্ছে বেশি করে। তো যদি মনে হয় কাউকে তুমি কাউন্সিলিং, ধরো তোমার বাসায় হইতেছে, তোমার বাড়ির পাশে দেখলে কেউ যদি বকে যাচ্ছে, তাকে ভালোবাসা দিয়ে বুঝাও, শোনাও, তাকে চেষ্টা করো। তাকে মারলে কোনোদিন সে ভালো হবে না, বরং আগে তোমাকে জানাইতে, এখন তোমাকে জানাবে না। বুঝতেছো? তুমি যদি হচ্ছে তাকে কড়া কথা বলে বেশি কথা শোনায় দাও, ভয় দেখাও, সে ভাই ভয় দেখালে মানুষ কাজ করে। আমাদের সমাজে তো ভয়ের অভাব নেই, তারপরেও তো আমরা অপরাধ করছি। ভালোবাসা দিয়ে জিনিসপত্রগুলো জয় করা যায়। ঘৃণা দিয়ে ভাই, এই যে কথা আছে না যে হেট্রেট স্প্রেডস হেট্রেট, ঘৃণা বাড়ায়, ঘৃণা ছড়ায়, ঘৃণা দিয়ে আসলে কোনো কিছু হয় না। ওকে, আজকে আমরা